আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসেম্বলার সেট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুড়ি অথবা ভট। এক এক অঞ্চলে কিন্তু এক এক নামে চিনে থাকি। আর এই ভুড়িটি কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। যারা পছন্দ করি তাদেরই জন্য আজকের আমার এই রেসিপিটা। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 2 কেজি ভুড়ি নিয়েছি। সুপার শপ থেকে আমি এভাবেই নিয়ে আসছি, একদম ক্লিন করা। আর এগুলো কিন্তু অনেক বড় সাইজেরই ছিল। একটু টুকরা করে নিয়েছি, পানিতে আগে সেদ্ধ করে নিব, তারপর আমি ছোট ছোট পিস করে নিব। সেদ্ধ করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। যখন ফুটে আসছে এখানে আমি একে একে সবগুলা টুকরা দিয়ে দিচ্ছি। শুধু 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিব। তারপর সেদ্ধ করে আমি ছোট ছোট পিস করে নিব। এভাবেই করলে ময়লাটা ভালোভাবে পরিষ্কার করা যায়। তো আমার কিন্তু সেদ্ধ করা কমপ্লিট। এই যে একদম শক্ত হয়ে গেছে, এটা নামিয়ে নিব। নামিয়ে তারপরে ছোট ছোট পিস করে নিচ্ছি। এই যে দেখেন, আমি কিন্তু একদম ভালোভাবে ভুঁড়িগুলাকে ছোট ছোট পিস করে ক্লিন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে নিতে পারবেন। এখন আমি এই ভুঁড়িটাকে সেদ্ধ করতে দিব। তো এখানে আমি একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটার নিচে কিন্তু এখন কোনোভাবেই তাপ নেই। তাপটা বন্ধ করে এখানে আমি ভুঁড়িগুলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি আর 2-3টা এলাচ। তবে এলাচের মাথাগুলো একটু ভেঙে দিলে ভালো হবে। তা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে তারপর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এই মুহূর্তে এসে শুধু এটা আমি সিদ্ধ করব। আর লাস্ট পর্যায়ে এসে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এই সিদ্ধটা করে নিলে আর ভুনা করার সময় কিন্তু কোনো ঝামেলাই থাকে না। খুবই ইজিলি ভাবে তা রান্না করে নেওয়া যায়। আমি ঢাকনা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ভুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন ভুঁড়িটাকে ভুনা করব, মানে ভাজা ভুনা যে যেভাবে আমরা খেতে পছন্দ করি। চুলায় হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটি গরম হয়ে আসার পরে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা 2 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। মশলাগুলো আগে তেলের সাথে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। তেলের সাথে মরিচের গুঁড়াটাকে প্রায় 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি। তারপর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেওয়ার পরে মশলাটা যখন একটু কষে আসবে এখানে আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা এখানে আস্ত দেব না। আমি 4টা এলাচ, 4টা দারচিনি, 5টা লং আর 1 চা চামচ গোলমরিচ নিয়েছি। মশলাগুলো ব্লান্ডার করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে আবারও এখানে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব মশলাটা হওয়ার জন্য। যেহেতু ভুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি তেমন একটা সময় লাগবে না আর ভুঁড়িটা ভুনা করতে। তার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট। এখন ভুঁড়িগুলা দিয়ে দিব। সবগুলো ভুঁড়ি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। আর এই মুহূর্তে এসে কিন্তু ভুঁড়িটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, নাড়ার উপরেই থাকতে হবে, কারণ ভুঁড়ি কিন্তু নিচে দিয়ে লেগে যায়। আমি একটানা দাঁড়িয়ে থেকে 6 থেকে 7 মিনিটের মতো ভুঁড়িটাকে ভেজে নিয়েছি। এই যে দেখেন, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি যে ভুঁড়িটা কিন্তু কোনোভাবেই নাড়া ছাড়া ঢাকনা দিয়ে রেখে দিবেন না, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার ভুঁড়িটা ভাজা কমপ্লিট। আমি এখানে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। আপনার যদি মনে হয় যে না ওইভাবে ভাজা ভাজা খাবেন, ওইভাবে রেখে দিতে পারেন। যেভাবে ভালো লাগে করে নিতে পারবেন। আমি ঢাকনা দিয়ে হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করতেছি। তো এখানে আমি লাস্ট পর্যায়ে এসে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিছি। এই জিনিসটা দিলে কিন্তু ভুঁড়িটার যে একটা গন্ধ, তারপরে একটা স্মেল খুবই সুন্দর আসে। আমার কিন্তু ভুঁড়ি ভুনা করা একদমই কমপ্লিট। এই যে দেখেন, তেলটা ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে এসে আর তেলটা শুকাবো না, পানিটাও টেনে নিব না, কারণ আবার যখন জাল করব ভুঁড়ি কিন্তু যত জাল করে খাই ততই টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আশা করতেছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।